ঋতুর রানী শরৎ, আর শরৎ মানেই কাশফুল। শরতের মৃদু হাওয়ায় দোল খাওয়া সাদা কাশফুলের রূপে পাগল হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শরৎ আসবে আর কাশফুলে যাবেন না, তা কি কখনো হয়? তাই আমি আজকে আপনাদেরকে কাশফুলের সৌন্দর্য ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। শরৎকাল আসলেই যেন দেখা যায় প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। মৃদু বাতাসে কাশফুল দোল খেয়ে মুগ্ধতা ছড়ায় প্রকৃতিতে। সৌন্দর্য গুণে শরতের প্রধান আকর্ষণই হলো এই কাশফুল। বাংলার প্রকৃতিতে শরতের শেষের দিকে কাশফুল সহ অনেক ফুলের সমাহার ঘটে, কিন্তু তার মধ্যে সবচাইতে জনপ্রিয় হলো এই কাশফুল। শরতের নীল আকাশে দেখা যায় সাদা তুলোর মতো দুলতে থাকা এই কাশফুল। কাশফুল বাগান মানেই যেন এক প্রশান্তি, শান্ত ও সৌন্দর্য। শরতের সকালে হালকা কুয়াশায় কাশফুলের উপর জমে থাকা শিশির এক অন্যরকম অনুভূতি এনে দেয়। কাশফুল বাগানে ঘুরতে গেলে চারিদিকে দেখলে মনে হতে পারে সবুজের বুক চিরে মুক্ত আকাশে ভাসছে সাদা রঙের মেঘ। শরৎকাল আসলেই মুগ্ধতার টানে ছুটে চলে কাশফুল বাগানে হাজারো দর্শনার্থীরা। ঋতুর মধ্যে শরৎ বৈচিত্র্যপূর্ণ ফুলের পরাগায়ন হয়। প্রকৃতিতে ফোটে বাহারি রকমের ফুল। প্রমাণীয় আদিনিবাস কাশফুলের। এটি ছন্নত্রীয় এক ধরনের ঘাস। নদীর ধার, চরাঞ্চল, পাহাড় কিংবা উঁচু এলাকায় এ ফুলের দেখা পাওয়া যায়। শরৎকাল আসলেই যেন বাঙালি মেয়েরা মেতে ওঠে ছবি তোলার প্রতিযোগিতায়। শুধু ছবি তোলাই নয়, শরৎকালে কাশফুল বাগানে এসে মানুষ শরতের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করে। প্রকৃতি যেন আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়, তাই এই কাশফুল বাগানে না আসলে কখনোই বুঝতে পারবেন না শহরের কোলাহল থেকে একটু দূরে এসে সবুজ ও শুভ্রতার মাঝে যে কতটা শান্তি পাওয়া যায়, তাই এই কাশফুল বাগানে আসলেই বোঝা যায়। এই কাশফুল শুধু শরতের সৌন্দর্যই নয়, প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্মও বটে। কাশফুল বাগানে আসলেই মনে পড়ে যায় সেই কবিতার লাইনগুলোর কথা। নদীর ধারে স্নিগ্ধ বাতাস মনে আনে শান্তি, কাশফুল যেন স্বপ্ন সাজায় সাদা রঙের ক্লান্তি। এই কথাগুলো যেন এখানে বাস্তবে রূপ নিয়েছে। পরিশেষে একটাই কথা, শরতের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে হলে একবার হলেও কাশফুল বাগানে আসতেই হবে। এখন আপনারা হয়তোবা ভাবছেন এত সুন্দর একটি জায়গা কোথায় অবস্থিত। এই কাশফুল বাগানটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চক্ষু হাসপাতালের ঠিক পশ্চিম পাশে অবস্থিত। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।